আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ঈদ শপিংয়ের ব্লগটা শেয়ার করা হয়নি, আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা প্রত্যেকবার ঈদ আসলেই আমরা নিউ মার্কেটে শপিং করতে যাই, কারণ আমাদের এখানে কাছাকাছি মার্কেট বলতে এক নাম্বার আছে। এক নাম্বারে ওখানে এত ভালো কোনো ভ্যারাইটিস থাকে না, অপশন থাকে না, তাই হচ্ছে আমরা নিউ মার্কেটেই প্রত্যেকবার যাই। নিউ মার্কেটেই আমাদের কাছে শপিং করতে খুব ভালো লাগে। আর এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমার ছোটো বোন আমি সকালবেলা উঠে মেকআপ করে নিয়েছি। সকাল সকাল মার্কেটটা করে ফেললেই ভালো লাগবে, কারণ বেশি দুপুর হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে ভিড় হয়ে যাবে, যেহেতু রোজার টাইম। রোজার টাইমে ইফতারির সময় অনেক ভিড় থাকে, আর শপিং করতে করতে যেহেতু অনেক দেরি হয়ে যায়, এত দেরিতে যাওয়াও ভালো না, তাই আমরা সকাল সকালই যাচ্ছি আর কি। তো এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের জন্য। নিউ মার্কেটে গিয়ে শপিং করব এই জন্য। তো এই তো আমরা নিচে নামছি, একসাথে নিচে নেমে এখানে দুষ্টামি করছিলাম, আমার ছোটো বোনের সাথে গল্প করছিলাম। আমার ছোটো বোন বলছিল ভিডিও করো, তো আমিও ওকে ভিডিও করছিলাম, আর মানে ব্লগের জন্য আর কি ভিডিও করছিলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিব, রিক্সা সিএনজি নিয়ে চলে যাব নিউ মার্কেটে, যেহেতু অনেক দূর, সিএনজি না নিলে হবে না, বাসে তো যাওয়া সম্ভব না, কারণ এখান থেকে মার্কেট করতে গেলে বাসে গেলে রোজা রেখে অনেক বমি আসবে, এমনিতেই অনেক বেশি বমি আসে, তাই আমার আর কি বেশি প্রবলেম। আমার বাসেও চড়তে গেলে খুব বেশি বমি আসে, আমি এত বেশি সহ্য করতে পারি না। আর যেহেতু আমরা অনেকজন, তাই এমনিতেও আমরা বাসে আর উঠলাম না, আমরা সিএনজি নিয়ে এখান থেকে চলে যাব। তো এই তো আম্মু এখানে রিক্সা ঠিক করছিল, এখান থেকে রিক্সা নিয়ে আমরা যাব। তো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে পড়ার পরে আমার ছোটো বোনকে এভাবে উপরে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখান থেকে দুটা রিক্সা নেওয়ার মানে হয় না, কারণ রাস্তাটা খুবই কাছে। তো এখান থেকে তো আবার সিএনজি নিয়ে নিব, তাই হচ্ছে আর দুটা রিক্সা নিয়ে নিই। এটা দিয়ে আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম আর কি। তো এই তো আমার ছোটো বোনকে ভিডিও করছিলাম, ও অনেক হাসছিল, বলছিল যে আমাকে দেখে মানুষ কি বলবে। তো আমি বলছিলাম কিছুই বলবে না, এরকম অনেকেই উঠে, সমস্যা নেই। তো আমরা এখানে দুষ্টামি করছিলাম রাস্তার মধ্যে, আর যাচ্ছিলাম আর কি। তো আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি। এই তো আমরা রিক্সা থেকে নেমে গেলাম, এখান থেকে আমরা সিএনজি নিব, যেহেতু এখানে সিএনজি পাওয়া যায় তাই এখানে আসা। তো এখান থেকে সিএনজি নিয়ে আমরা একদম নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। এখানে তো আমরা বসে পড়েছি, আর বসে বসে এখানে গল্প করছিলাম। সেদিন খুব বেশি গরম ছিল, আমার কাছে একটু অস্বস্তিকরই মনে হচ্ছিল, আর যতই সেন্ডি হোক আমার তাও বমি আসে, আমার মোশন সিকনেসের প্রবলেম আছে, তাই হচ্ছে এই বমিটা আসে। আর এই বমিটা লাগা আসলে আসলে অনেকটা বিরক্তিকর। আমার ছোটো বোনেরও এই পর্যায়ে ভালো লাগছিল না, কারণ ওরও মানে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না, যেহেতু রোজার টাইম। তো এখানে আমরা যেতে যেতে গণভবন দেখলাম, সেটা আমার ছোটো বোন আর কি ভিডিও করছিল। এই গণভবন তো জাদুঘরে পরিণত করেছে। তো এখানে হয়তো আমার ভাই আহনাফের কোনো জিনিসপত্র দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন আমি যেয়ে দেখবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা দুষ্টামি করছিলাম, বসে বসে গল্প করছিলাম আর দেখছিলাম, রাস্তাটা এনজয় করার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক বেশি গরমের কারণে হচ্ছিল না। এতে আমার ছোটো বোনের অনেক বেশি অস্বস্তি লাগছিল, তাই আমরা চিন্তা করছিলাম যে কখন পৌঁছাবো আর কি। রাস্তার মধ্যে এত ভালো লাগছিল না, বম বম ভাব লাগছিল। এই নিউ মার্কেটে এখান দিয়ে যাওয়ার এই একটা ঝামেলা, রোজার টাইমে অনেক বেশি জ্যাম হয়। এই তো আমরা আবার জ্যামে আটকে গিয়েছি, এখানে জ্যামে বসে বসে থাকতে আমার ভালো লাগছিল না, তাও আমি কোনো রকম অল্প অল্প করে ভিডিও করছিলাম আর একটু এনজয় করার চেষ্টা করছিলাম আর কি।
তো এখানে আমার ছোটো বোন আমার কোলে এসে পড়েছে, আর আমি বলছিলাম আমার এমনি ভালো লাগছে না, তুমি আবার এখানে কোলে এসে বসেছো। যেহেতু বাবা সামনে বসেছিল, বাবা আবার পিছনে এসে পড়েছে, তাই হচ্ছে ও আবার আমার কোলে এসে বসে পড়েছে আর কি। তো ফাইনালি অনেক কিছুর পরে এই তো আমরা এসে পড়লাম নিউ মার্কেটে এখান থেকেই আমরা প্রত্যেকবার শপিং করি। ইস্টার্ন মল্লিকায় গতবার গিয়েছিলাম, আমার কাছে এতটাও ভালো লাগেনি, তাই আমরা আবার যেখান থেকে গাউসিয়া থেকে শপিং করি সেখানেই আবার এসে পড়েছি। এখানে হচ্ছে দোতলায় সব জায়গাটা ঘুরে দেখছিলাম আমরা, এখান থেকে কী কী পাওয়া যায় সেসবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি। তো এখানে হচ্ছে শাড়ি, লেহেঙ্গা, নানান ভ্যারাইটিসের জিনিসপত্র, জুয়েলারি সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা এই পর্যায়ে ফার্স্টে যে একটু শুধু দেখছিলাম, একটু পরে আমরা যেখান থেকে ড্রেস কিনি সেখানে চলে যাব, সেখানে ঘুরে ড্রেস পছন্দ করব আর কি। তো আমার আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো জুয়েলারি কতগুলো। তো এত হেভি জুয়েলারি তো পরা হয় না, এটা মেবি মানে বিয়ের বউদের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে এই ড্রেসগুলো দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি এই ড্রেসগুলো খুবই সুন্দর আসছিল। সামনাসামনি আমার কাছে এই ড্রেসগুলো এতটাও ভালো লাগেনি। এই তো আমরা ফার্স্টে অনেক ঘোরাঘুরি করতে কিন্তু ড্রেসটা কিনা হয়েছিল। এটা কিন্তু আমাদের ড্রেস ছিল না, এটা আমরা শুধু দেখছিলাম আর কি। আমার আম্মু বলছিল এটা ভালো আছে, এটা নাও, কিন্তু আমার কাছে এই ড্রেসটা মোটামুটি এত ভালো লাগেনি, আমার ছোটো বোনের কাছেও এত বেশি ভালো লাগেনি। তো আমরা শুধু দেখছিলাম আর কি, সামনে আরও দেখব। এই তো এখানে হচ্ছে আরও ড্রেস দেখছিলাম, এটাও আমাদের কাছে এত বেশি ভালো লাগেনি। বলতে গেলে আমরা পুরোটা মার্কেট দুবার ঘুরেছি, কারণ কোনোটা চয়েসই হচ্ছিল না। এবার নিউ কোনো কালেকশনই বেরোয়নি, শুধু বেরোয়ছিল ফার্সি কাটগুলো ছিল যে, সেগুলোই বেরোয়ছিল। তো সেই ফার্সিটাই আমরা খোঁজার চেষ্টা করছিলাম ভালোটার মধ্যে আর কি। গাউন যেহেতু আমাদের অনেক হয়েছে, তাই গাউন আর কি আর কিনতে চাচ্ছিলাম না। তো এখানে একটা গাউন ছিল, দেখতে ভালোই লাগছিল মোটামুটি, তাও গাউন অনেক হয়ে গিয়েছে দেখে আমরা আর ইগনোর করেছি, এত বেশি মানে কেনার আগ্রহ দেখাইনি। তো আমি কেন যেন এবার ঈদে রেড কালার ড্রেস কেনার কথা চিন্তা করছিলাম। তো দেখি রেড কালার ড্রেস কেনা হয় কিনা। তো এখানেও কিন্তু অনেক রকমের ড্রেস ছিল। এই জায়গাটায় কিন্তু আমি আবার এসেছি, মানে এটা সেকেন্ডবার ঘুরে দেখছি। আমার কাছে ভালোই লাগেনি কোনো কালেকশনই, কারণ হলো যে এরকমের ড্রেসগুলো ওরা এখানে সাজিয়ে রেখেছিল, এরকম টাইপের ড্রেস আমার অলরেডি আছে। আর এই তো দেখাই যাচ্ছে এবার গাউনের কালেকশন একদমই ভালো আসেনি। গাউনের কালেকশন ভালো আসলে হয়তো গাউনও নিতাম, কারণ গাউনই খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, ফার্স্টে যেহেতু এবার কিনতে চেয়েছি তো সেটাই দেখছি। এই তো এই দোকান থেকে হচ্ছে আমরা গতবার ঈদেও কিনেছিলাম, তার আগের ঈদেও কিনেছিলাম। এখান থেকে আমরা হচ্ছে সেম টু সেম আমার ছোটো বোনের জন্য আমার জন্য দুজনের ড্রেসই কেনা হয়। তো এবারের ড্রেসটা এটা দেখাচ্ছিল আমাদের কেন জানি পছন্দ হচ্ছিল না। ওনারা বলছিল যে কালার কন্ট্রাস্ট ড্রেসটা থাকবে, তো আমার কাছে কালার কন্ট্রাস্ট একদমই ভালো লাগেনি। আমি ঈদের আগে মানে টিভিতে অনেক জায়গায় দেখেছিলাম, তো আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এটাও হচ্ছে কালার কন্ট্রাস্টের ড্রেস। উনি বলছিল যে দুইটা ড্রেস নাও, ওর আর আমার জন্য, মানে আমার ছোটো বোন আর আমার জন্য। তো আমার ড্রেসটা এত ভালো লাগেনি, কিন্তু আমার এই ড্রেসটা হচ্ছে আমার ছোটো বোনের উপরে যে এখন দিয়ে রেখেছি সেটা খুব বেশি সুন্দর লাগছিল, মানে আমার ছোটো বোনকে অনেক বেশি মানিয়েছিল। এটা আমার কাছে কেন জানি এত ভালো লাগছিল না যে আমার উপরে ভালো লাগবে না। তো যাই হোক, এখান থেকেই আমরা চলে এসেছি, আর দেখিনি, অন্য জায়গায় যাচ্ছি। এখান থেকেই মানে দোতলার মধ্যে আর কি ঘুরে ফিরে এখান থেকেই নিব, কারণ এখানে ড্রেসের কালেকশনগুলি ভালো আসে। তো এবার কেন জানি এতটাও ভালো লাগছে না, তো দেখি কি করা যায়। তো এখানে চলে আসলাম আমরা পূর্ণিমা শাড়ির দোকানে। তো এটা হচ্ছে তিনতলায় হ্যাঁ মেবি ছিল। তো যাই হোক, পূর্ণিমা শাড়ির কালেকশন সত্যি বলতে আমার কাছে একটু ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগে আই ডোন্ট নো, বাট আমার কাছে একটু ভালো লাগেনি কালেকশনগুলো। এর চেয়ে দোতলায় খুব বেশি সুন্দর ড্রেস ছিল। তো আমরা এখানে ঘুরে দেখছিলাম, আর আমার ছোটো বোনও বলছিল এখানে কোনো ভালো কালেকশনই নেই। বলতে গেলে একদম সাজিয়ে ওরা কিনে ওরা ড্রেসগুলো মানে কেমন যেন ভাঁজ করে রেখেছে, তো ভাঁজ করে তো আর ড্রেসগুলো দেখা যায় না। তো এখান থেকে আমরা নিচে আবার চলে এসেছি। এখানে এই গাউনটা দেখতে ভালোই লাগছিল, কিন্তু মানে একটু বেশি হেভি মনে হচ্ছিল। ঈদ হিসেবে এত বেশি হেভি নেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, এই তো আমরা দোতলায় এসে পড়েছি।
এসে আবারও ড্রেসগুলো দেখা শুরু করেছি। এখানে হোয়াইট কালার ড্রেসটা আমার আম্মুর ভালো লাগছিল, তো আমার কাছে কেন জানি এত একটা ভালো লাগেনি, কারণ এরকম টাইপের ড্রেস আরেকটু গর্জিয়াস, আরও বেশি গর্জিয়াস হচ্ছে আমার বেগুনি কালারের আছে। আগের বাড়ি ঈদে মেবি আমি কিনেছি। তো যাই হোক, আমার আম্মু দেখাচ্ছিল যেহেতু, তাও আমি দেখছিলাম একটু যে কেমন লাগছে। আর এই ইয়েলো কালারটাও সুন্দর ছিল অনেক বেশি। তো এগুলোরই আরও কালার আছে কিনা সেটা দেখতে চাচ্ছিলাম আমরা। তো এই তো আমার আম্মু বলছিল যে কোন ড্রেসটা তোমাদের ভালো লাগছে দেখো। তো আমরা দুটার এত একটা পছন্দ করছিলাম না, বাট যেহেতু কোনো চয়েস নেই তাই হচ্ছে আমরা চুজ করছিলাম। মানে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু যখন কালারটা দেখিয়েছে যে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, তখন আমার কাছে একদমই ভালো লাগেনি। তো ওই দোকান থেকে আমরা চলে এসেছি। সামনে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে এসে পড়েছি। এই ড্রেসটা হচ্ছে আমরা দেখছিলাম, এটা আমার উপরে ভালো লাগছিল না। প্রথমে যখন আমার ছোটো বোনকে দিয়েছিল তখন হচ্ছে সুন্দর লাগছিল, কিন্তু সবাই বলছিল যে এই ড্রেসটা আমার নেওয়ার কথা। পরে হচ্ছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এত একটা ভালো লাগেনি। এটা হচ্ছে ফার্সি ড্রেস ছিল। পায়জামাটা মানে সারার মতো ছিল, দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো, যেহেতু পায়জামাটা খুব বেশি সুন্দর। তো এটা আমি বলছিলাম আমার ছোটো বোনকে নিতে, তো ও রাজি হয়ে গিয়েছিল। আর এটাই হচ্ছে আমার ছোটো বোনের ড্রেস, ঈদ ড্রেস। এটাই আমরা ফাইনাল করেছিলাম। এটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল, ওর উপরেই ফার্স্টে খুব বেশি সুন্দর লাগছিল। আমি আরও ড্রেসগুলো দেখাচ্ছিল, সেটা হচ্ছে সেখান থেকেই চুজ করে নিব। তো এই তো আমরা ভালোভাবে দেখে শুনে ড্রেসটা নিব। তো এখানে হচ্ছে এরপর এই যে টিল গ্রিন কালার ড্রেসটা যে দেখাচ্ছি, সেটাই হচ্ছে আমার ড্রেস। বেসিক্যালি হচ্ছে এই ড্রেসটা যে দেখাচ্ছে, এই ড্রেসটার টিল গ্রিন কালার হচ্ছে আমার ড্রেস। এটি কিন্তু কোনো কালার কন্ট্রাস্ট না, উনি হচ্ছে সাদা কালার দেখাচ্ছিল। তো আমি পরে আবার কালার চুজ করে টিল গ্রিন কালারটা চুজ করেছি। টিল গ্রিন কালারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ নাহলে দুটোটা একদমই সেম হয়ে যায়। তাও আমি সেম নিতে চেয়েছিলাম, কিন্তু প্রত্যেকবার ঈদে একটু মানে প্রায় সেম হয়ে যায়, তাই আর নিইনি। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমাদের ড্রেসের একটু ফিটিং করার দরকার ছিল আমার ড্রেসে। তো আমার ড্রেসের দোকানদারটা লোকটা আর কি বলছিল যে আমার ড্রেসটা ফিটিং করাতে হবে। তো আমরা এখানে সেটার জন্যই ওয়েট করছিলাম। আমার বাবা যে ফিটিং করিয়ে আনছিল ড্রেসটাকে। আর এই তো আমার ছোটো বোন ওর ড্রেস নিয়ে অনেক বেশি হ্যাপি, ওইখানে দাঁড়িয়েছিল। আমরা এখানে ওয়েট করছিলাম, আর যেহেতু অনেক পা ব্যথা হয়ে গিয়েছে, আমার আম্মু এখানে বসে পড়েছিল। আম্মু বলছিল তুমিও বসে যাও। পরে আমি আর বসিনি, এখানে দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম, আর আমার ছোটো বোনের সাথে দেখছিলাম সব কিছু। তো এই তো ফাইনালি ড্রেস ফিটিং করার পর আমরা জুয়েলারি চুজ করতে এসে পড়েছি। যেহেতু প্রত্যেকবারই আমি এরকম ঈদের ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি নিই, তো এবারও নিচ্ছি। আমার ছোটো বোনের জন্য এটা চুজ করেছিলাম, কিন্তু এত বেশি ভালো লাগেনি, কারণ এটার হুক মনে হয় ছুটা ছিল নাকি। আর যাই হোক, এখানে হচ্ছে আমি একটু মেকআপ শপিং করতে এসে পড়েছি। মেকআপ শপিং আমার কোনো সময় করা হয় না, কারণ আমার বড় ফুপি যে লন্ডনে থাকে, আমার ফুপি সবসময় আমাকে লন্ডন থেকে মেকআপ দেয়। আমি এখনও পর্যন্ত সেই মেকআপগুলো ইউজ করি, কিন্তু আমার মাস্কারা যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে এখান থেকে মাস্কারা কিনছিলাম আর ফেস পাউডারটা কিনছিলাম, এই দুইটাই কিনছিলাম। আর বাকি হচ্ছে মেবি কনসিলার এটা কিনা হবে, কারণ আমার ছোটো বোন বলছিল একটা কনসিলারের কথা। তো যাই হোক, এটুকুই কেনাকাটা ছিল। আর এখানে আমরা আংটি চুজ করছিলাম। রিংগুলো দেখতে ভালোই লাগছিল, মোটামুটি এত ভালো কালেকশন এবার রিংয়েরও বের হয়নি। তো আমরা পরে রিংগুলো দেখাদেখি করে এরপরে আর মনে হয় না নেওয়া হয়নি। তো এই তো শপিং একদম শেষের দিকে, আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি। বাবা আবার কোথায় জানি একটু গিয়েছিল, আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। সব কিছু দেখতে খুব বেশি ভালো লাগছিল। ইফতারের টাইম হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যাবেলা। তো একটু পরে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করে আরও সামনের দিকে যাব। তো এই তো এখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে দুষ্টামি করছিলাম আর দেখছিলাম সব কিছু যে কত সুন্দর লাগছে। ডেকোরেশনটা যে করেছে সেটা খুবই ভালো লাগছে। মেবি রোজা উপলক্ষে ডেকোরেশন করেছে, হতে পারে।
তো এই তো এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গিয়েছে, সবাই এখানে ইফতার কিনে খাচ্ছিল। আর আমরা এখান থেকে সামনের দিকে এগোচ্ছি, কারণ সামনে আমরা আর একটু দেখে তারপর বাসায় চলে আসব। এখানে সবাই হচ্ছে ইফতার করে নিচ্ছে। এই টাইমটাতে অনেক বেশি ভিড় আর অনেক বেশি গরম ছিল। আমার কাছে একটু অস্বস্তি বোধই মনে হচ্ছিল, আর আমার ছোটো বোনের কাছেও ভালো লাগছিল না। তো এখানে আমরা তাড়াহুড়া করে একটু ব্রিজের দিকে এসে পড়েছি। নিউ মার্কেটে নাকি নতুন ব্রিজটা করেছে, তো এটাই আমরা দেখতে এসে পড়েছি। এখান দিয়ে আবার দোতলার আমরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে অন্য সাইডের মার্কেটে। তো এই তো আমরা এই সাইডে চলে এসেছি। এখানে হচ্ছে গেঞ্জি, তারপর প্যান্ট এগুলো দেখছিলাম। আমার বাবার জন্য কিছু কিনবো, তাই হচ্ছে এখান থেকে দেখে নিচ্ছি। এখানে অনেক বেশি হাঁটাহাঁটি করতে করতে তারপর শপিং আমাদের শেষ হয়ে গেল। এই তো আমরা নিচে নেমে এসেছি, ফাইনালি আমাদের শপিং শেষ। দেখতেই হয়তো বোঝা যাচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি। এখানে অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল, যেহেতু ঈদের টাইম ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো দেখতে দেখতে তো আমরা নিচে এসে পড়েছি, আর চারপাশটুকু দেখাচ্ছি ঘুরে। তো একটু পরেই হচ্ছে আমরা বাসায় চলে যাব, যেহেতু আমাদের শপিং করা শেষ। সব কিছু নিয়ে তারপর বাসায় চলে এসে পড়বো। এই তো এখানে অনেক রকমের জুতার ইয়া ছিল, কিন্তু বাইরের জুতাগুলো কিন্তু ভালো হয় না। আমরা সবসময় ভিতর থেকেই জুতা কিনি, দেখতেই ভালো লাগে। ভিতরের জুতাগুলো কিন্তু কমফোর্টেবল অনেক, আর মানে ধরে দেখলেও বোঝা যায় যে এতটাও ভালো না, তাই আমরা বাইরে থেকে কোনো সময় জুতা কিনি না। তো এই তো বাইরে এসে এখানে এসেও দেখলাম যে এখানে অনেক রকমের ফুডের মানে খাবারের দোকানগুলো বসেছে, আর অনেক বেশি কাপড় চোপড় এগুলো বিক্রি হচ্ছে আর কি। তো এখন তো আমরা চলেই যাব। এখন হচ্ছে আমি বাবাকে বলছিলাম যে আমার অনেক পাশে লেগেছে, পানি এনে দিতে। তো বাবা হচ্ছে পাশের থেকে দোকানে যে আর কি পানি কিনে আনছিল, আর সাথে আম্মু বলছিল যে কোকও আনো নিজের জন্য, নিজে যেহেতু একটু কোক খাবে। তো এখান থেকে আমরা এগুলো দেখছিলাম। এগুলো কিন্তু আমাদের কিছু কিনা হয়নি, আমরা হচ্ছে পানি খেয়ে বাসায় চলে যাব, কারণ এখন চলে যাওয়ার টাইম এসে পড়েছে, কিছু খাবো না। তো এই তো আম্মু হচ্ছে ভিডিও করছিল, দেখতে ভালোই লাগছিল। এসব খেতে ভালো, কিন্তু স্বাস্থ্যসম্মত এতটাও বেশি হয় না, যেহেতু একদম খোলা রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা এই তো এখান থেকে খেয়ে তারপর বাসে চলে যাব, পানি খেয়ে আর কি বাসে চলে যাব। তো এখানে অনেক বেশি আমরা টায়ার্ড ছিলাম, এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমার অনেক বেশি পা ব্যথা করছিল, যেহেতু অনেক বেশি হাঁটাহাঁটি করেছি। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে তারপর একটু পরে বাসায় চলে যাব। এই তো আবারও আমরা জ্যামে আটকেছিলাম, দেখতে ভালোই লাগছে রাতের বেলা ভিউটা। তো এই তো জ্যামে আটকে আছি, আর আমার ছোটো বোন এখান দিয়ে দেখছিল। আমার আম্মুরও ভালো লাগছিল না এই টাইমে, আর বাবা একটু সামনে বসেছে। তো আমরা সব কিছু রাস্তার মধ্যে এগুলো দেখছিলাম আর গল্প করছিলাম, গল্প করতে করতে বাসায় যাচ্ছিলাম। আমরা অনেক হ্যাপি, কারণ আমাদের ঈদ ড্রেস কেনা হয়ে গিয়েছে, ঈদ শপিং শেষ। আর এই তো বাসায় চলে যাচ্ছি। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।